আল্লাহর শ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গা রাসূলের দেহ মোবারকে ওই বাজার থেকে কাদামাটি উঠাইয়া তারা রাসূলের দেহ মোবারকে নিক্ষেপ করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার পাদদেশে আল্লাহকে সিজদা দিচ্ছিলেন। মক্কার কাফের এবং মুশরিকেরা সিজদারত নবীর পাশ দিয়ে যাচ্ছিল। ওরা একটা দুর্বিসন্ধি করল। ওরা পরামর্শ করে সিদ্ধান্ত নিল সিজদারত অবস্থায় জবে করা উটের বিশাল নাড়ি বুড়িগুলো আল্লাহ নবীর পিঠে চাপা দিয়া রাসূলকে জীবন্ত হত্যা করবে। জেল থেকে রাসূল ছাড়া পাওয়ার 6 মাস পরে আবু তালেব ইন্তেকাল করলেন। জেল থেকে মুক্তি পাওয়ার 7 মাস পরে আবু তালেবের 1 মাস পরে রাসূলের জেল থেকে ছাড়া পাওয়ার 7 মাস পরে রাসূলের স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। এই বছরটাকে বলা হয় আমুল হুজন, সবচেয়ে বিপদের বছর। আবু তালেব ছিলেন রাসূলের বাহিরের আশ্রয়। আবু তালেব যতদিন জীবিত ছিলেন মক্কার কাফের এবং মুশরিকরা যত বিরোধিতা করেছে, যত গালিগালাজ করেছে, রাসূলের গায়ে হাত তোলার সাহস কেউ পায় নাই। আবু তালেব প্রচন্ড শক্তিধর ছিলেন, প্রচন্ড প্রভাবশালী ছিলেন, বংশধর লোক ছিলেন, বড় মাপের নেতা ছিলেন। আবু তালেব যতদিন জীবিত ছিলেন মক্কার কাফের এবং মুশরিকরা যত মাতবাড়ি করেছে, যত বিরোধিতা করেছে, রাসূলের গায়ে হাত তোলার সাহস পায় নাই। আজ আবু তালেব পৃথিবীতে নাই। রাসূল বাহিরে, বাসার বাহিরে যত বিপদগ্রস্ত হলেন, যত গালিগালাজের সম্মুখীন হলেন, যত মনে কষ্টের কারণ হলো, সব এসে প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলতেন। খাদিজা রাসূলকে সান্ত্বনা দিতেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে সান্ত্বনা দিতেন। রাসূল খাদিজার কাছে কথাগুলো বলে বলে মনকে পাতলা করতেন, শান্ত হতেন। কত বিপদ গিয়েছে রাসূলের জীবনে, গোটা জীবনটা ছিল বিপদ আর বিপদ, বিপদ আর বিপদ। বাহিরের আশ্রয় আজ দুনিয়াতে নাই, ঘরের সান্ত্বনা দুনিয়াতে নাই। রাসূল চরম বিপদে পড়ে গেলেন। ঠিক এমন সময় একদিন রাসূল মক্কার এক বাজারে গেলেন। আজ আবু তালেব নাই, খাদিজাও নাই। রাসূল বাজারে যাওয়ার পর এতদিন পর্যন্ত যে মক্কার কাফের এবং মুশরিকেরা রাসূলের গায়ে আঘাত করার সাহস পায় নাই, বিরোধিতা করেছে দূর থেকে, ওই কাফের এবং মুশরিকেরা রাসূলকে বাজারে পেয়ে বাজার থেকে কাদা মাটি উঠাইয়া, শোনার আগে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় নবী, আমার আপনার নবী, কুল কায়নাতের নবী, তামাম জগতের নবী, আল্লাহর শ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গা রাসূলের দেহ মোবারকে ওই বাজার থেকে কাদামাটি উঠাইয়া তারা রাসূলের দেহ মোবারকে নিক্ষেপ করেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। রাসূল কিচ্ছু বলার সুযোগ পাননি। আজ আবু তালেব পৃথিবীতে জীবিত নাই। আবু তালেব জীবিত থাকলে মক্কার কাফের এবং মুশরিকরা এই আচরণ করার সাহস পেত না। রাসূল ঘরে এসে যে মনের এই দুঃখের কথাটা, বাজারে এরকম দুর্ব্যবহার কথাটা বলবে না, সে খাদিজাও নাই। কি এক কঠিন অবস্থা যাচ্ছে রাসূলের জীবনে। এর কিছুদিন পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার পাদদেশে আল্লাহকে সিজদা দিচ্ছিলেন। মক্কার কাফের এবং মুশরিকেরা সিজদারত নবীর পাশ দিয়ে যাচ্ছিল। ওরা একটা দুর্বিসন্ধি করল। ওরা পরামর্শ করে সিদ্ধান্ত নিল সিজদারত অবস্থায় জবে করা উটের বিশাল নাড়ি বুড়িগুলো আল্লাহ নবীর পিঠে চাপা দিয়া রাসূলকে জীবন্ত হত্যা করবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা দিচ্ছিলেন। ওই দুষ্ট কাফের এবং মুশরিকেরা জবে করা উটের বিশাল নাড়ি ভুঁড়িগুলো আল্লাহ নবীর পিঠে চাপা দিয়েছিল। একটু কল্পনা করেন,
একটা বিশাল উটের বিশাল নাড়ি বুড়িগুলো যখন সিজদারত অবস্থা পিঠে চাপা দেয় তখন আর কি করার থাকে। রাসূল নড়াচড়া করতে পারছিলেন না। এই অবস্থায় রাসূল রয়ে গেলেন। একজন পথিক যাচ্ছিল এই পথ দিয়ে, খুব দ্রুততার সাথে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে এই সংবাদটা দ্রুততার সাথে পৌঁছালেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্রুত বেগে ছুটে আসলেন। প্রিয় বাবা, প্রিয় নবীর পিঠ থেকে, দেহ মোবারকের উপর থেকে কাফেরদের চাপিয়ে দেওয়া জবে করে উটের নাড়ি বুড়িগুলো একটা মেয়ে মানুষ, মহিলা মানুষ শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে পিঠ থেকে ধাক্কা দিয়ে সেগুলোকে ফেলে দিয়েছিলেন। আল্লাহর নবী সেদিন উঠে দাঁড়ালেন। আল্লাহু আকবার। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আজ আবু তালেব নাই, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাই, বাজারে গেলে কাদামাটি মারে, সিজদা দিতে গেলে জবে করা উটের নাড়ি বুড়িগুলো পিঠে চাপা দেয়। এই অবস্থা কি আর মক্কায় থাকার কোনো সুযোগ আছে? এই অবস্থা কি মক্কায় থাকার কোনো আপনার পরিবেশ কি আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সিদ্ধান্ত নিলেন মক্কায় আর দাওয়াতি কাজের পরিবেশ নাই, কিন্তু দাওয়াতি কাজ তো বন্ধ করা যাবে না। আল্লাহ যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, দায়িত্ব থেকে তো অবসর নেওয়া যাবে না। মক্কাই তো শুধু আল্লাহর জমিন নয়, তামাম পৃথিবী তো আল্লাহর বিশাল জমিন। পৃথিবী তো অনেক প্রশস্ত, অনেক বড়। মক্কায় তো শুধু মানুষের বসবাস নয়, মানুষের বসবাস তো পৃথিবীর বিভিন্ন দেশে আছে। দাওয়াতি কাজ তো বন্ধ করা যাবে না। রাসূল মক্কার পরিবেশটা অনুকূলে আর নাই, একথা চিন্তা করে এবার তায়েফে গেলেন। কোথায় গেলেন? তায়েফের ইতিহাস আপনাদের অজানা নয়। সঙ্গিনী ছিলেন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কষ্টকর পথ, পাহাড়িয়া পথ রাসূল পাড়ি দিয়ে গেলেন তায়েফে। রাসূল তায়েফে ছিলেন 20 দিন। কয়দিন? তায়েফের ইতিহাস আরো করুন। রাসূল ঘরে ঘরে দাওয়াত দিলেন। তায়েফের বয়স্ক মানুষেরা দুষ্ট যুবকদেরকে লেলি দিল। রাসূল যখন রাস্তা দিয়ে হাঁটতেন, সাথে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাস্তার দুপাশে দুষ্ট তায়েফ এর যুবক সন্তানেরা দাঁড়িয়ে থাকতো সিরিয়াল ধরে। রাসূল যখন রাস্তা দিয়ে যেতেন, ঘরে ঘরে দ্বীনের দাওয়াত দিতেন, আল্লাহর দাওয়াত দিতেন। ওই তায়েফের দুষ্ট যুবকেরা, আমার ভাইয়েরা, সঙ্গবদ্ধ হয়ে যে দেহ মোবারকে মশা এবং মাছি বসা হারাম, হারাম এবং হারাম, ওই দেহ মোবারকে সজোরে বৃষ্টির মতো পাথর মারা শুরু করত। পাথরের আঘাতে আঘাতে আল্লাহ নবী বেহুশ হয়ে তায়েফের জমিনে পড়ে গেলেন। একবার নয়, দুইবার নয়, আল্লাহর নবী তায়েফের ময়দানে বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন মোট 3 বার। কয়বার? সর্বশেষ যে জায়গায় আল্লাহ নবী বেহুশ হয়ে পড়ে গেলেন, দেহ মোবারক থেকে এত বেশি পরিমাণ রক্ত ঝরেছে, রক্তগুলো দেহ মোবারক থেকে বের হয়ে জুতা মোবারকের ভিতরে ঢুকে গেল। জুতা মোবারক পায়ে মোবারকের সাথে সিমেন্টেড হয়ে গেল। জুতাকে আর আলাদা করা যাচ্ছিল না। কি পরিমাণ রক্ত আল্লাহর নবীর দেহ মোবারক থেকে বের করেছে ওরা। জিব্রাইল আসলেন, রাসূলের অবস্থা দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশের ফেরেশতারা কেঁদে যার যার, আপনি অনুমতি দেন দুদিক থেকে পাহাড় চাপা দিয়ে তায়েফের কাফেরদেরকে মাটির সাথে মিশিয়ে দেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে বললেন, জিব্রাইল, আমার দোয়া মতো যদি দুদিক থেকে পাহাড় চাপা দিয়ে ওদেরকে মাটির সাথে মিশিয়ে দাও, আমি কার কাছে প্রচার করব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে কেউ মেহমানদারি করে নাই। আজ আমরা যারা দাওয়াতি কাজে বের হই, আমাদেরকে কত সম্মানের সাথে রিসিভ করে, কত মোটা অঙ্কের হাদিয়া দেয় আয়োজকেরা, কত ভালো মানের খাওয়ায়, কত সুন্দরভাবে যুবকরা হুন্ডার বহরে রিসিভ করে, আবার কত চমৎকার ব্যবহার করে বিদায় করে। রাসূল তায়েফে এই দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলেন, কেউ রাসূলকে মেহমানদারি করে নাই।
এই কঠিন অবস্থায় রাসূল একটি আঙ্গুরে বাগানে ঢুকলেন। বাগানে যে কর্মরত ছিল তার নাম আত্তাস। রাসূল জিজ্ঞেস করলেন, তোমার নাম না আত্তাস? তিনি বললেন, হ্যাঁ আমার নাম আত্তাস। রাসূল বললেন, তোমার বাড়ি না ইউনুস নবীর দেশে? হ্যাঁ আমার বাড়ি ইউনুস নবীর দেশ। আল্লাহু আকবার বলবেন। আমার ভাইরা, কয়েকদিনের না খাওয়া রাসূল ওই বাগানের কর্মত লোকটা পাকা পাকা থোকা থোকা আঙ্গুর থেকে আঙ্গুর চিপিয়ে আল্লাহর নবীকে এক গ্লাস শরবত দিলেন। রাসূল শরবতটা খেলেন। এরপরে তাকে জিজ্ঞেস করলেন, তোমার নাম না আত্তাস? তিনি বললেন, হ্যাঁ। তোমার বাড়ি না ইউনুস নবীর দেশে? হ্যাঁ। আপনি কি করে জানেন? ইউনুস নবী একজন নবী, আমিও একজন নবী। এক নবীর সংবাদ আরেক নবীর কাছে থাকে। এবার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, যে তায়েফের দুষ্ট যুবকেরা আল্লাহ নবীকে পাথরের আঘাতে আঘাতে বারবার রক্ত ঝরালো, বেহুশ করে জমিনে ফেলে দিল, ওই তায়েফে কি এখন আর থাকার পরিবেশ আছে? আরো জোরে বলেন, পরিবেশ কি আছে?